আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উড়িষ্যা থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে সমগ্র দেশে ৩৭,০০০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে স্বদেশী প্রযুক্তিতে নির্মিত ৯৭,৫০০টি 4G মোবাইল টাওয়ারের উদ্বোধন করেন। এ উপলক্ষে গুয়াহাটিতে আয়োজিত কার্যসূচিতে ভার্চুয়ালি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদী দূরসংযোগের সঙ্গে যুক্ত সব প্রযুক্তি স্বদেশী করার উপর গুরুত্ব আরোপ করেন। বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচনে বিপিএফ দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পুনরায় ক্ষমতায় ফিরেছে। এদিকে বিপিএফ দলের প্রধান হাগ্রামা মহিলারী পৌরোহিত্যে কোকরাঝাড়ের বড়োল্যান্ড অতিথিশালায় গতকাল দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে দলের কয়েকজন প্রবীণ নেতাও উপস্থিত ছিলেন। এই বৈঠকে মূলত বিটিএডিতে সরকার গঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, বিটিআরের 5টি জেলার 40টি আসনের মধ্যে বিপিএফ দল 28টি আসনে জয়লাভ করে। অন্যদিকে ক্ষমতাসীন ইউপিপিএল দল 7টি, বিজেপি 5টি এবং কংগ্রেস 1টি আসনে জয়লাভ করতে পারেনি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনে জয়লাভ করার জন্য বিপিএফ দলকে শুভেচ্ছা জানান সহ এনডিআরের সহযোগী দল হিসেবে বিপিএফের সঙ্গে সরকার একযোগে কাজ করে যাবে বলেও মন্তব্য করেন। শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনার মূল অভিযুক্ত শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে আসাম পুলিশ লুকআউট নোটিশ জারি করে। এই দুই অভিযুক্ত কোনোভাবেই যাতে ভারত ছেড়ে যেতে না পারে সে উদ্দেশ্যে ইন্টারপোলের মাধ্যমে আসাম পুলিশ এই নোটিশ জারি করে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে জুবিন গার্গের মৃত্যুর তদন্ত প্রক্রিয়া যথেষ্ট অগ্রগতি লাভ করেছে। তিনি জানান যে রাজ্য সরকার সিঙ্গাপুরে অবস্থিত ভারতের রাষ্ট্রদূতের মাধ্যমে 8 জন প্রবাসী অসমীয়া সম্প্রদায়ের মানুষকে নোটিশ জারি করেছে। আগামী 6 অক্টোবরের মধ্যে শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার সঙ্গে অন্যান্য অভিযুক্তদের সিআইডির কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, তদন্ত বহুখিনি তীব্র গতিত আগবাঢ়ি গৈছে। অহা 6 তাৰিখলৈকে আমি সময় দিছোঁ। শ্যামকানু মহন্ত, সিদ্ধাৰ্থ শৰ্মা আৰু 8 জন ছিংগাপুৰত থকা অসমীয়া ব্যক্তিক আমাৰ CIDত আহি সন্মুখীন হ'বৰ বাবে সকলোৰে নটিচ আমি ভাৰতৰ ছিংগাপুৰত থকা ৰাষ্ট্ৰদূতৰ হতেদি পঠুৱাই দিছোঁ আৰু ইণ্টাৰপলৰ জৰিয়তে সিদ্ধাৰ্থ শৰ্মা আৰু শ্যামকানু মহন্তৰ বিপৰীতে লুকআউট নটিচো আমি ইতিমধ্যে জাৰি কৰিছোঁ যাতে তেওঁলোক কোনো বিদেশী ৰাষ্ট্ৰলৈকে পলাই যাব নোৱাৰে। আসাম সরকার বিহু ও ঝুমুর নৃত্যের ন্যায় বরাক উপত্যকায়ও বৃহৎ আকারে বাঙালির চিরাচরিত ধামাইল নৃত্য অনুষ্ঠান করার পরিকল্পনা হাতে নিয়েছে। আসাম সরকারের সাংস্কৃতিক মন্ত্রক থেকে এই উৎসব সফলভাবে সম্পন্ন করতে একটি কমিটিও গঠন করা হবে বলে রাজ্যের খাদ্য, গণবন্টন ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন। বরাক উপত্যকা লোকসংস্কৃতি চর্চা বিষয়ক সংগঠন সম্মিলিত লোক পরিষদের এক প্রতিনিধি দল সম্প্রতি শিলচর আবর্ত ভবনে গিয়ে মন্ত্রী শ্রী কৌশিক রায়ের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পর মন্ত্রী প্রতিনিধি দলকে এ বিষয়ে জানান। 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আজ মহাষষ্ঠী। এই উপলক্ষে প্রস্তুতি সম্পূর্ণ হয়ে উঠেছে। মহাষষ্ঠীতে দেবী দুর্গাকে বোধনের মধ্য দিয়ে 5 দিনব্যাপী দুর্গোৎসবের সূচনা হয়ে যায়। এদিকে তৃতীয়া, চতুর্থী এবং পঞ্চমীতেই বেশ কিছু মণ্ডপের উদ্বোধন করা হয়। এদিকে আলোকসজ্জা, মণ্ডপসজ্জা দেখতে কিছু মণ্ডপে দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। শ্রীভূমি জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশিকা জানিয়ে দেওয়া হয়। নির্দেশিকায় বলা হয়েছে যে আজ থেকে 2রা অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর 2টো থেকে শ্রীভূমি শহরে কোনো ধরনের বাণিজ্যিক যানবাহন প্রবেশ করতে পারবে না। পাশাপাশি ভারী, মধ্যম ও হালকা যাত্রী ও পণ্যবাহী যান শহরের উপকণ্ঠে, রাস্তার পাশে বা পুজো মণ্ডপের সম্মুখে রাখতে নিষেধ করা হয়েছে। বদরপুরের দিক থেকে আসা সব ধরনের যানবাহন শ্রীভূমি বাইপাস দিয়ে পোয়ামারা, কানিশাইল পর্যন্ত চলাফেরা করতে পারবে। লক্ষ্মীবাজার দিক থেকে আসা যানবাহন সেন্ট্রাল ব্যাংক পর্যন্ত, ফকিরাবাজার দিক থেকে আসা যানবাহন মাইজডিহি, জিয়া টেম্বার এবং কর্ণমধুর দিক থেকে আসা যানবাহন লঙ্গাই সেতু পর্যন্ত চলাচল করতে পারবে। তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তি, বয়স্ক ব্যক্তি এবং রোগীদের ক্ষেত্রে ছোট গাড়ি নিয়ে শহরে প্রবেশ করতে কোনো অসুবিধা হবে না। যে কোনো ধরনের অভিযোগ জানাতে পুলিশ কন্ট্রোল রুম 8099662275 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গাপূজায় জরুরিকালীন পরিস্থিতিতে জনসাধারণ যাতে কোনো ধরনের অভিযোগ জানাতে পারেন সেজন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে 03842239 এবং টোল ফ্রি নম্বর হচ্ছে 1077। এই কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা থাকবে। হাইলাকান্দি পশুপালন বিভাগের উদ্যোগে আজ বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হবে। এই উপলক্ষে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে। হাইলাকান্দি শহরের বাটা পয়েন্টের নিকটে থাকা পশু চিকিৎসা হাসপাতালে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। জনসাধারণকে তাদের পালিত কুকুর নিয়ে পশু হাসপাতালে আসতে অনুরোধ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।